এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ তুইনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো যে এইভাবে তোমাদের সাথে আমি রয়েছি। বাট এর আগে আমি কখনোই আসিনি, লিটল নার্ভাস বিকজ তার আগে কিছুদিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে আমার হেলথ কন্ডিশন খারাপ ছিল, আমার শ্যুট রিলেটেড একটুখানি ভীষণ চাপ ছিল, আর তার আগে আমার এক্সামও চলছিল ফোর্থ সেমে। তো সেভাবে আমি চ্যানেলটাকে একদমই টাইম দিতে পারিনি। তো এবার থেকে প্রতিদিন ব্লগ আসবে, সেটার জন্য তোমরা কিন্তু রেডি থাকো। আর তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার আমার, যে সাপোর্ট না করলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো না। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমরা বলো কেমন লাগলো, আজকে আমি কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, এর সাথে কিন্তু পুরোটা শেয়ার করবো। তোমরা কিন্তু শেষ অবধি থাকবে। তো আমি একটু শাওয়ার নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। এসে গেছি, আমি শাওয়ার নিয়ে রেডিও হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই শর্টগুলো নিতে পারিনি বিকজ অলরেডি আমি প্রচণ্ড লেট। কারণ আমাদের ঢোকার টাইম ছিল একটা ওখানেতে যেখানে আমরা যাব। তো এখনই বাজে হচ্ছে 1:40 সামথিং এরকম। তো ভাবতে পারছো কত টাইম লেট। যাই হোক, আমি আজকে ভীষণ নমিনাল একটা কিছু করেছি, জাস্ট লাইক স্কিন কেয়ার বলতে পারো। আর তার সাথে সানস্ক্রিন তো অবশ্যই মাস্ট। রোদ্দুর এত উঠেছে আজকে, এতদিন ধরে বৃষ্টি পড়ছিল, আর আজকে এত রোদ্দুর উঠেছে যে একটা জায়গায় যাব। আজকে আমি খুব একটা ক্যাজুয়াল ওয়্যার পরেছি, ওদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। লাইক আমি এটা পরেছি, এই একটা জিন্স। আর এটা তোমরা অনেক আগেই আমাকে দেখেছো এটা পরতে, তো এটাই পরে নিয়েছি। এত গরমের মধ্যে আর কি পরবো, তো এর জন্য। তো চলো বেরিয়ে তাহলে কথা হচ্ছে। তারপর আমি, বাবা, মা তিনজন মিলেই স্কুটি করে চলে এসেছিলাম গ্যারেজে। এখানে স্কুটিটা রেখে দিয়ে তারপর আমরা অটো ধরবো বলে, এর জন্য মা এখানে ওয়েট করছিল। দেন তারপর আমরা অটো ধরে চলে গেছিলাম দক্ষিণেশ্বর সোজা, বিকজ তার আগেও আমাদের দুটো অটো চেঞ্জ করতে হয়েছে। এসে গেছে আমি এখানে মেট্রো স্টেশনে, যাই না মেট্রো আছে কি না আলতো, বাট মেট্রো স্টেশনে এটাই এসে গেছি। আর টোকেনও পেয়ে গেছি, মেট্রো আছে। তারপর আর কোনো রকম শর্ট নিতে পারিনি। দেন সোজা নেমে গেছিলাম সেন্ট্রালেতে। অ্যান্ড বেরোনোর সময় দেখছিলাম এক্সিট গেটের দিকে এত সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি, শেষ আর হচ্ছে না সিঁড়ি, এটাই তোমাদের দেখানো। দেন এক্সিট গেট থেকে বেরিয়ে সোজা ডান দিক ধরে একদম স্ট্রেট চাপে একদম শিয়ালদার দিকে স্ট্রেট। তো আমরা এসে গেছি এখানেতে বউবাজারেতে। অ্যাকচুয়ালি ওটাই বলার ছিল, যেটা তোমাদের সাথে যেটা রিভিল করার ছিল সেটা হচ্ছে বউবাজার। অ্যাকচুয়ালি আমরা বউবাজারে এসেছি আজকে সোনার জিনিস কিনতে। তো তোমরা কীভাবে যাবে সেটা তোমাদেরকে আমি প্রপারলি একটু বলে দিচ্ছি। যারা দক্ষিণেশ্বর দিয়ে আসবে, যারা দক্ষিণেশ্বর থেকে আসবে তারা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে সেন্ট্রাল নামবে, সেন্ট্রাল থেকে দেন তারপর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস। তো আমরা ওরকমই যাচ্ছি তোমাদের সাথে। বাপরে এত সানকিস্ট করছে, বাপরে বাপ। তো তোমাদের সাথে আমি অবশ্যই অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছি, সো দেখতে থাকো। তারপর 10 মিনিট হতে হতে 20 মিনিট হাঁটতেই থাকছি, রাস্তা শেষ হচ্ছে না। বাট জোকসা পাঠ এরকম কোনো কিছু বিষয় না। সেন্ট্রাল থেকে নেবে একদম ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটসই। তারপর সোজা হাঁটতে যাওয়ার পরেই অপোজিটে একটা ল্যাবরেটরি দেখতে পাবে, সেটা একটা ল্যান্ডমার্ক। ওটার অপোজিটে তোমরা হাঁটতে স্টার্ট করবে। তারপর থেকে সোনার দোকান সব স্টার্ট হয়ে যাবে। তোমরা এলেই সেটা বুঝতে পেরে যাবে যেখান থেকে সোনার কালেকশন আর কি স্টার্ট হচ্ছে। তোমাদের এদিক দিয়ে আসতে হলে মোটামুটি তো তোমাদের স্ট্রেট হেঁটে যেতেই হবে শিয়ালদার দিকে। আমরা এখন হেঁটেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম মোটামুটি 1 ইয়ার আগে, তো আবার 1 বছর পরে আসছি। যাচ্ছে এত রোদ্দুর বাবারে, তো খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছে, এটাই হলো ব্যাপার। আশা করবো আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারিছি অ্যাড্রেসটা। আর তোমরা ভিডিওটা দেখো হয়তো বুঝতে পেরে গেছো। আর শেষে গিয়ে এত হাঁটার পরে গোল্ড মিউজিয়ামকে খুঁজে পেয়েছি। ভাবছো তো যে কন্যগোছরা দিয়ে হঠাৎ সেন্ট্রাল বউবাজার কেন, এত দূরে কেন? অ্যাকচুয়ালি প্রতি বছর আমরা বিশ্বকর্মা পুজোর পরের দিনই আসি, কিছু না কিছু জিনিস এখান থেকে পারচেস করি। আগের একটা বছর আগেও এসেছিলাম আর এই বছরও এলাম। প্রতি 1 বছর অন্তর অন্তর আমরা এখানে আসি আর জিনিস পারচেস করি। এখানে তোমাদের সাথে আমি নেকলেসগুলো শেয়ার করলাম। এখানে বিভিন্ন ধরনের নেকলেস আছে, তোমরা কাস্টমাইজও পেয়ে যাবে। এখানে আমি আর বাবা মিলে ভিডিও করছিলাম, আমি একটু, আর মা অলরেডি ওখানে বোধহয় কালেকশন দেখা স্টার্ট করে দিয়েছিল, যে যার তালে থাকে আর কি। আর তোমরা কিন্তু এখানে নিশ্চিন্তে আসতে পারো। ওরা কিন্তু ভীষণ পরিমাণে খুবই ভালো, ওদের বিহেভিয়ার। ওরা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে গাইড করে দেবে। আমরা যেহেতু এবারে একটু নেকলেস নিতাম, তো ওনারা ফার্স্টে এই নেকলেসটা আমাদের দেখিয়েছেন। আর এটা চোকার, বিকজ আগের বছর আমি চোকার দেখেছিলাম, বাট যেহেতু আমার কাছে সেরকম টাকা ছিল না, তো তার জন্য নিতে পারিনি। ওনারা আমার জন্য রেখেছিল এই চোকারটা। বাট এই বছর আবার এই চোকারের কালেকশনটা আমার পছন্দ হয়নি সেভাবে।
তারপর আবার কি চোকার পছন্দ হয়নি বলে আমরা নেকলেস দেখতে স্টার্ট করেছিলাম, যেহেতু এবারে একটা কিছু হারের ওপরই নেব। আর এখানে ওনারা সব বার করে দিয়েছিলেন, সেগুলোই তোমাদের সাথে আমি কালেকশনগুলো শেয়ার করলাম। আর আমরা খুব একটা বেশি স্লিকের ওপর চাইছিলাম, আমি ভারী কিছু পছন্দ করি না। এইটা ভীষণই সুন্দর, এটার দাম 3.5 লাখ টাকা। আর এই নেকলেসটাও ভীষণ সুন্দর ছিল, এটার দাম 1,50,000 টাকা। তারপর আমরা ব্রেসলেট দেখছিলাম, যেহেতু আমার বাবার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে ব্রেসলেট পরতে বা ব্রেসলেট দেখতে, একটা ব্রেসলেট নেওয়ার খুবই শখ হলো আর কি। বাট পরের বছর সেটা অবশ্যই হবে। আর আমি দুটো হারের মধ্যে ভীষণ পরিমাণে কনফিউজ ছিলাম। বাবা এখানে পরে দেখছিল, কারণ হয়তো একটা হাতের মাপের বলেও একটা বিষয় থাকে, তো সেই কারণে। আর বাবার আগেই বললাম যে ব্রেসলেট পরতে খুবই ভালোবাসে আমার বাবা। আর একটা চেনের ওপর লাগছিল, বাট আমার বাবা বলছিল এটা পুরো দেখে দেখে পুরো মস্তান লাগছে আর কি। তারপর আমি আমার একটা ব্রেসলেট দেখছিলাম, যেহেতু আমার একটু স্লিকের ওপরই যেটা পছন্দ বললাম, সেটা হার হোক আর ব্রেসলেট হোক সেটা একই বিষয়। আমার ওই লাভটা ভীষণ পরিমাণে ভালো লেগেছিল, বাট নিতে পারলাম না। যাই হোক, একটা আমরা দুটো জিনিস এবারে আজকে পারচেস করেছি, আর অনেকটা টাকা বেরিয়ে গেছে, তো দ্যাটস ওয়াই। আর স্বাভাবিক বিষয়, গোল্ড বলে কথা, একটা জায়গায় তো আর 10টা নেওয়া যায় না, কারণ এটা জামা কাপড় নয়, তাই জন্য। তারপর এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো আমার দিদার হারটা নিয়ে। মা এখানে দিদার দেওয়া হারটা বিক্রি করে দিচ্ছিল, কারণ বুঝতেই পারছো অনেক বছরের আগেকার দিদার হার, তো এটা বিক্রি করলে পরে আর কোনো দাম পাওয়া যাবে না, তো এই কারণে। তারপরে আমি ওদেরকে একটু বলেছিলাম যে একটু কানবালা দেখাতে, কারণ আমার কানবালা খুব পছন্দের একটা জিনিস। এমনি দেখাতে বলছিলাম, যেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করবো। আর এর মধ্যে আমার কিন্তু এই গোল্ড রঙের ইয়ারিংসটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু বলো। মা এখানে দুটো ট্রাই করছিল। আর আমাদের কিন্তু সত্যি বলতে ইয়ারিংস মানে দেখার বা নেওয়ার কিন্তু কোনো রকম কোনো মানে প্ল্যানই ছিল না। তো মা এখানে দুটো ট্রাই করছিল, আর মাকে আমি সবসময়তেই বলি তুমি ট্রাই করো আগে, তোমাকে যেটা মানিয়ে যাবে ইজিলি সেটা আমাকেও মানিয়ে যাবে। তারপর হয়ে গেল একটা ব্লান্ডার, বিকজ আমি এটিএম নিয়ে বেরিয়ে গেলাম রাস্তাতে। কারণ হচ্ছে আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না, আগেই বললাম, ইয়ারিংস দেখার বা নেওয়ার। একটাই প্ল্যান ছিল নেকলেস নেওয়ার, বাট ইয়ারিংসও নিয়ে নিলাম, কারণ 1 বছর পর আবার আসবো, তো মা বললো নিয়ে নে। তারপর আমাদের এখানে বিল চলছিল, আর এখানে আঙ্কেলরা দিয়েছিল এখানে ফ্রুটি খেতে, তো স্বাভাবিক এটা তো একটু দেবেই, তাই না? এটা তো একটু ফর্মালিটিস করবেই। আর আমার ফ্রুটি খেতে ভীষণ ভালোবাসি আমি, ভীষণ ভালো লাগে আমার ফ্রুটি খেতে। তারপর বিল পেমেন্ট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম। আমার তো ভীষণ মজা হচ্ছিল যে একটা জিনিস কেনার বদলে আরও একটা জিনিস সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সব কিছু তোমরা 22 ক্যারেট গোল্ডের মধ্যে পাবে, আর সব কিছু হলমার্ক করা। হলমার্কের সাইনও কিন্তু ওরা তোমাদেরকে দেখিয়ে দেবে, তো তোমরা কিন্তু ইজিলি পারচেস করতে পারো। আর আগেই বলেছিলাম একটা ল্যান্ডমার্কের কথা, ল্যাবরেটরি। আরও একটা ল্যান্ডমার্ক যেটা হচ্ছে দুর্গা দালান, এখান থেকে কিন্তু 2 সেকেন্ডের রাস্তা মাত্র গোল্ড মিউজিয়াম, তো তোমরা ইজিলি যেতে পারবে। ফুচকা দেখেছিস? ফুচকার দোকানে ফুচকা দেখাতে তোমাদের সাথে ভুলে গেছিস। আর আমার ব্লগে ফুচকা থাকবে না সেটা কোনোদিনও হতেই পারে না। দেখেছিস? খাওয়াটা দেখেছিস? খাওয়াটাও দেখিনি, খেয়ে নিয়েছি, খাওয়ার পরে এসে ব্লগ করছি। তো আমার দোকানে বলছি, সরি, মানে ব্লগে তো ফুচকা থাকবে না, এটা কোনোদিনও হতেই পারে না, ইম্পসিবল আমার ব্লগ ছাড়া। তো এখন যাচ্ছি মেট্রো স্টেশনেতে, মেট্রো ধরবো, দক্ষিণেশ্বর নামবো। আর দক্ষিণেশ্বর থেকে নেবে সোজা বালিখাল থেকে আবার একটা অটো ধরে সোজা করে নেবো। ওখানে স্কুটি জমা রয়েছে, স্কুটি করে সোজা বাড়ি। তো এরকম একটা লং জার্নি করে আবার যেতে হবে বাড়ি। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তারপর শুরু হলো মেট্রোর ভিড়। এই মেট্রোটা যাবে দমদম, তো আমরা যাব দক্ষিণেশ্বর, তো সেই কারণে চেঞ্জ করতে হবে বলে এই মেট্রোতে আর উঠিনি। কিন্তু এটাই সবচেয়ে বড় আমরা লস খেয়েছিলাম। কেন লস খেয়েছিলাম সেটা তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে। আমরা তো পিস বাই খাবো না, ফিশ ফ্রাই খেতে না, তুমি হেসে তো কেন? এখানে বলছো ফিশ ফ্রাই খাবে, তুমি কি বলতে চাও? তোমরাই বলো। এই যে গেলাম ঘুরলাম, একটু ফিশ ফ্রাই খাবো না, তুমি বলো তো। ফুচকা খালি ফুচকা করে গো, একটু ফিশ ফ্রাই খাবো বলো। কে কমেন্টে বলবে হচ্ছে ফিশ ফ্রাই খেতে ভালোবাসে? একবার বলো তো। কবি সুভাষ এসে গেছে, যাবি না? কবি সুভাষ কি করতে যাবো? আমরা যাবো দক্ষিণেশ্বর। তুমি যাও। লসটা কেন খেলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এত ভিড় যে পা রাখার জায়গা নেই মেট্রোতে। আমি বাবা মা তিনজনই 3 জায়গায় ডিভাইড হয়ে গেছিলাম। এর আগে 2খানা মেট্রো ছেড়েছিলাম, যে ভেবেছিলাম এই মেট্রোটা হয়তো হালকা আসবে। তারপর যে করে হোক নেবে বালিখালের আবার অটো স্ট্যান্ডের জন্য দাঁড়াই। 1 ঘন্টা ধরে এই স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো অটো নেই। জানি না সেদিন কী ছিল, এত বাড়ি ফিরতে লেট হয়েছে কি বলবো। তারপর আমরা আবার হেঁটে হেঁটে উত্তরপাড়া টোটো স্ট্যান্ডের কাছে যাচ্ছিলাম, বাট সেখানে কি, সেখানেও লম্বা লাইন। তোমরা দেখো, খালি একটা টোটো পাওয়ার জন্য নাকি এত লম্বা লাইন দিতে হয়। খিচুড়ির লাইনে বোধহয় এর থেকে কম দেয় লোকজনেরা।
তার উপর আবার আজকেই বিশ্বকর্মা পুজোর বিসর্জন, এর জন্য আরও ভিড়, আরও জ্যাম রাস্তায়। অবশেষে একটা টোটো পাই। 1 ঘন্টা ধরে অটোর জন্য দাঁড়াতে দাঁড়াতে পায়ের আর কোমরের অবস্থা আর সত্যি কিছু ছিল না। 3 জনেরই পা ভীষণ পরিমাণে ব্যথা করছিল। শেষে গিয়ে কোন্নগর বাটায় আসি আর বোম্বে স্পাইসে ঢুকি। যেহেতু আজকে বেরিয়েছিলাম 3 জনে, তার জন্য রেস্টুরেন্টে খাবো বলে ডিসাইড করেছিলাম। এখানে হয়তো অনেকেই এসেছো, আবার হয়তো অনেকেই জানো না এই রেস্টুরেন্টটা। যারা জানো না তাদের জন্য পুরো ডিটেলসটা আমি বলে দিচ্ছি। আমরা এই জাস্ট এলাম বোম্বে স্পাইসে। এই বোম্বে স্পাইসের লোকেশনটা তোমাদের সাথে আমি বলে রাখি। এইটা হচ্ছে বাটাতে এসে তারা কোন্নগরে থাকো, তারা জানবে মেবি হয়তো বোম্বে স্পাইস কোনটা। আর যারা জানে না তাদেরকে বলছি, প্রথমে কোন্নগর বাটাতে আসবে। কোন্নগর বাটার ঠিক অপোজিটেই বোম্বে স্পাইস বলে লেখা রয়েছে। নিচের একটা মিষ্টি দোকান আছে, ওর ওপরটাতে এটা বোম্বে স্পাইস। তো এই রেস্টুরেন্টটা ভীষণই খুব ভালো, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মানে সব কিছু আছে। আর আমার হয়তো মানে ব্লগ বা ফেসবুকে দেখলে বুঝতে পারবে অনেক সময় যে আমি প্রতিবার এখানেই আসি। আমাদের বাড়িতে যত সেলিব্রেশন হয়ে থাকে সব এখানেই হয়। সো ভীষণ ভালো, আমরা প্রায় অনেক বছর ধরে এখানে আসি। তোমাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করে দেবো যে কীরকম কী প্রাইসের মধ্যে সব কিছু রয়েছে। তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে কিন্তু প্রাইস সব কিছু সব রিজনেবল। এখানে কিন্তু টেস্টও ভীষণ ভালো। এখানে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুরি সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে, সব কিছুই অ্যাভেলেবেল। এখানে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার মাটন কষা, আর আজকেও সেটাই নিয়েছিলাম। মাটন কষা, রায়তা আর তন্দুরি নিয়েছিলাম। আরও তন্দুরি অর্ডার করেছিলাম আর 2টো, বাট সেটা পরে আসছিল। এবার বলো তোমরা যে আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো। আর আজকে সারাদিনটা এইটুকুই ভাবে কাটালাম আমরা, আর খুব মজা করলাম বিকজ অনেকদিন পর বা আমার সাথে একসাথে বেরোনো। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই ওই দোকানটাতে যাই আর আমরা জিনিস কিনে আনি। তো তোমরা অবশ্যই কিন্তু গেস করো যে আমরা কোন কোন জিনিস পারচেস করেছি, আর ওই সব কালেকশনের মধ্যে তোমাদের কোনগুলো পছন্দ হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই দেবে, আমি কিন্তু দেখবো। আর আমি একটা কাজ করবো, আমি তোমাদের ফুল লোকেশন ওখানে তো বলেই দিয়েছি, আমি তোমাদের পারলে ওদের ওয়েবসাইট লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওদের ফোন নাম্বারটা ওখানে দিয়ে দেবো, যাতে তোমরা যদি কোনো জিনিস পারচেস করো তোমরা তাহলে সেটা নিশ্চন্দ্রে তোমরা দোকানটা পেয়েও যাবে খুঁজে, আর জিনিসও পারচেস করতে পারো। ওদের বিহেভিয়ারও ভীষণ ভালো, খুবই ভালো বিহেভিয়ার। সো আমি এই ভিডিওটা ফেসবুকেও পোস্ট করব, যারা ফেসবুক থেকে দেখবে তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলের নাম আছে মাইতি তুহিনা, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমার ফেসবুকে ভিডিওটা দেওয়া আছে, আর ফেসবুকে আমার নাম রয়েছে তুহিনা মাইতি। সো আমার ইনস্টাগ্রাম আইডিও এখানে নিচে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেটাতে ফলো করো। আর ভালো ভালো অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে আবারও নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, এটুকুই, খুব ভালো থেকো।